নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আনারসের চাটনি বানিয়ে দেখাবো। আনারসের চাটনি বানানোর জন্য দেখো, আনারসগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো করে পিস করে ভালোভাবে বেছে আনারসটা কেটে নিতে হবে। তারপর আনারসের যে পিসগুলো আছে সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব সবগুলোই। দেখো, আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। আর আমি আনারসের চাটনি বানানোর জন্য কী কী মশলা ব্যবহার করব তোমরা দেখো। আমি কিন্তু এখানে খুব একটা বেশি মশলা ব্যবহার করব না, এখানে সাধারণভাবে অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করব। শুধু আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর লঙ্কা দিয়ে দিয়েছি 4টে, যাতে একটু ঝাল ঝালভাবে আনারসের চাটনিটা আমি বানাবো, সেই জন্য 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, সর্ষে ফোড়ন আর তেলের মধ্যে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আনারসের পেস্ট করা আনারসটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এরপরে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এইভাবে কিছুক্ষণ নেড়ে যেতে হবে, যাতে আনারসের যে রসটা আছে সেটা ঘন হয়ে যায়। এইভাবে আমি অনেকক্ষণ নাড়তে থাকবো, মিডিয়াম আঁচে রেখে নেড়ে যেতে হবে। তো দেখো কত সুন্দর, প্রায় অনেকটা ঘন হয়ে এসছে আনারসের চাটনিটা। চাটনি বা পেস্ট করা আনারসটা, যেটাই বলো তোমরা দেখতে পাচ্ছ। আমি খুন্তির সাহায্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমার বড় চামচে 4 টেবিল চামচ চিনি আছে। আমি বড় চামচে 4 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি খুব একটা চিনি ব্যবহার করব না, কারণ আনারস মিষ্টি, আর খুব একটা চিনি ব্যবহার করলে আনারসটা মিষ্টি বেশি হয়ে যাবে, চাটনিটা তো খেতে অতটা ভালো লাগবে না। যে টক মিষ্টি ভাবটা থাকে সেই রকমভাবে আনারসের চাটনিটা আমি বানাবো। তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো চিনিটা দেওয়ার পর। দেখো, আমি অনেকটাই প্রায় ঘন হয়ে এসছে পেস্ট করা আনারসগুলো। এরপরে আমি দেখো, অনেকক্ষণ নাড়ার পর কিন্তু একবারে পুরোপুরিভাবে আমার চাটনি বানানো হয়ে গেছে। দেখো, চাটনিটা খুব সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো, তোমাদের আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু গ্যাসে বসিয়ে রাখবো না। দেখো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়ে চলে এসেছি আনারসের চাটনিটা। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব একটা সুন্দর রান্না। তোমরা বাড়িতে এভাবে বানাবে, আনারসটা সব পেস্ট করে বানাবে। তো চাটনিটা খেতে খুবই সুন্দর লাগবে। দেখো, আমি তোমাদের চামচের সাহায্যেও তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা রান্না। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই।